সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ মহান 21শে ফেব্রুয়ারি শুক্রবার 2025 8ই ফাল্গুন। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষা গবেষণায় অর্জন নেই। নেক্সট যুগান্তরের মেইন হেডিং 21-এর সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক হয়েছে প্রধান বিচারপতি। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি। এরপর ইনকলাবের মেইন হেডিং ঘোট পাকাচ্ছে কারা কি। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং বিএসএফ ও বিজেপির শীর্ষ পর্যায়ের বৈঠক, একমত হতে পারল না 150 গজের ইস্যুতে। এরপর সমকালের মেইন হেডিং 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নেক্সট জাইদিনের মেইন হেডিং দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন। নেক্সট মানব জমিনের মেইন হেডিং শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং চিরগৌরবের অমর 21 আজ। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে নতুন দলে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আজ সেই মহান 21শে ফেব্রুয়ারি। আমরা যদি পিছনের দিকে তাকাই, 1952 সালের তৎকালীন পাকিস্তান সরকার রাষ্ট্রভাষাকে উর্দু ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে, যার ফলশ্রুতিতে আমরা বাঙালি জাতি আমরা মোটেও এটা মেনে নিতে পারিনি এবং পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। 144 ধারা জারি ভেঙে আমাদের বাঙালি ছাত্রী ভাই বোনেরা সালাম, রফিক, বরকত, জব্বার তারা মিছিল করেন। এই মিছিলে তারা আত্মাহুতি দেন, অর্থাৎ জীবন দিয়ে দেন। ভাষার জন্য এভাবে জীবন দেওয়া সারা পৃথিবীতেই বিরল। তখন থেকেই আমরা 21শে ফেব্রুয়ারিকে মহান শোকের দিবস হিসাবে পালন করে আসছি। ভাষার জন্য এভাবে জীবন পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে বিরল। সে কারণে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করেন। তখন থেকেই আমাদের এই 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের বাংলাদেশই না, সারা বিশ্বই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দিনটিকে পালন করেন। এটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওনা। এদিনে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তারাও শহীদ মিনারে যান, পুষ্পস্তবক অর্পণ করেন, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, উনিও শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে আসছেন। আমরা বাঙালি জাতি সারা বিশ্বে যেন এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সবাই ভালো থাকেন। আজকের সংবাদ বিশ্লেষণ থেকে এবং পত্রিকার প্রধান প্রধান শিরোনাম থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।